বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল আমরা দীর্ঘ 17 বছর সেই 9 সাল থেকে 2009 থেকে 2025 পর্যন্ত আমরা কিন্তু শুধু লড়াই করেছি একটি গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনার জন্য, মানুষের ভোটাধিকার ফিরিয়ে আনার জন্য। তো বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল আমরা সবসময় গণতান্ত্রিক পরিবেশে, গণতান্ত্রিক যে কোনো সুষ্ঠু নির্বাচনে আমরা সবসময় অগ্রগণ্য এবং আমরা সবসময় সেখানে সবার আগে ভূমিকা রাখবো এবং সবার আগে আমরা রাজি। দেখবেন এই রাকসুর ব্যাপারে বর্তমানে যে প্যানেলগুলো আছে, আমাদের যে রাকসুর যে প্যানেলগুলো বা স্বতন্ত্র প্যানেলগুলো হয়েছে, এদের চেয়ে আমরাই কিন্তু সেই 2019 সালে ডাকসু হওয়ার পর থেকে আমরা তৎকালীন বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে ভিসি বা বিভিন্ন প্রক্টর বরাবর, ভিসি বরাবর বিভিন্ন সময় আমরা স্মারকলিপি জমা দিয়েছি, বিভিন্ন প্রোগ্রাম করেছি এই ডাকসু নির্বাচন যাতে ডাকসু অনুষ্ঠিত হয়। বিশেষ করে 2022 সালে আপনারা গণমাধ্যম কর্মী, আপনারা পুরনো সেই সংবাদগুলো ঘাটাঘাটি করলে জানতে পারবেন। আমরা 2022 সালে আনুষ্ঠানিকভাবে তৎকালীন বিশ্ববিদ্যালয় প্রশাসন, যদিও সেটা ফ্যাসিবাদী প্রশাসন ছিল, তাদের কাছে আমরা স্মারকলিপি দিয়েছি, আমরা আবেদন জানিয়েছি যাতে দ্রুত রাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়। কারণ রাকসু নির্বাচন হলো আসলে এটি একটি নির্বাচন না, এটি ছাত্রছাত্রী যারা রাজশাহী ইউনিভার্সিটির আছেন তাদের অধিকার আদায়ের মঞ্চ। তাদের, আমি মনে করি রাকসু হলো সাধারণ শিক্ষার্থীদের কণ্ঠস্বর। সাধারণ শিক্ষার্থীরা যেভাবে চায়, সাধারণ শিক্ষার্থীরা যা বলতে চায়, রাকসুর মাধ্যমে সেটা প্রশাসনের কাছে পৌঁছাবে। তো আমরা সেই বিগত ফ্যাসিবাদের আমল থেকেই ছাত্রছাত্রীদের অধিকারের জন্য কাজ করেছি, যার কারণে আমরা কিন্তু নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের বিভিন্ন সময় হামলার শিকার হয়েছি। আমার যারা ছাত্রদলের নেতাকর্মী ছিল, আমরা কিন্তু প্রত্যেকেই আপনারা জানেন সেই ফ্যাসিবাদের আমলে প্রত্যেকেই হামলা, মামলা, জেল, জুলুমের শিকার। তো আমাদের তো এখানে ব্যক্তিগত কোনো স্বার্থ ছিল না। ছাত্রলীগের সাথে আমাদের শত্রুতার জায়গা ওই একটা জায়গায় ছিল যে আমরা সঠিক পথে সুষ্ঠু এবং গণতান্ত্রিক ধারায় একটি নির্বাচন চাই এবং গণতান্ত্রিক সেই ধারা ফিরিয়ে আনতে চাই। যার কারণে ছাত্রলীগের সাথে মূলত আমাদের দূরত্ব বা তাদের সাথে যেই শত্রুতা বা তাদের দ্বারা আমাদের নির্যাতনের শিকার আমরা হয়েছি, এই একটা কারণেই। সুতরাং রাকসু নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সর্বপ্রথম প্যানেল দিবে, এটাই স্বাভাবিক। কারণ আমরা এই রাকসুর জন্য তো আজকে থেকে বা রাকসুর তফসিল ঘোষণার পর থেকে আমরা রাকসুর জন্য কাজ করছি না, আমরা রাকসুর জন্য কাজ করছি সেই ফ্যাসিবাদের আমল থেকে। একটা কথা আছে, যাহা রটে তাহা কিছু না কিছু হলেও বটে। কিন্তু আমি মনে করি কি যে বর্তমান বাংলাদেশে যেই আমাদের সোশ্যাল মিডিয়ায় যে ধরনের প্রোপাগান্ডা ছড়াছড়ি, সেক্ষেত্রে এই প্রবাদটা আসলে কিন্তু খাটে না। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল 5 আগস্টের পর থেকেই, 2024 সালের 5 আগস্টের পর থেকেই বিভিন্ন প্রোপাগান্ডার সম্মুখীন, বিভিন্ন মিডিয়া ট্রায়ালের সম্মুখীন, আপনারা জানেন। তো আমরা কিন্তু সব সময় বলেছি যে আমরা রাকসু চাই, তবে আমাদের কিছু নির্দিষ্ট দাবি দেওয়া আছে। যেমন দেখেন, আমাদের যেই দাবিগুলো ছিল প্রশাসন আশ্বস্ত করেছে, কিন্তু এখনও সবগুলো বাস্তবায়ন হয়নি। যেমন ছবিসহ ভোটার তালিকা, সেটা আপনারা জাকসুতে দেখেছেন যে বিশৃঙ্খলাটা হয়েছে। সেখানে যদি ছবিসহ ভোটার তালিকা থাকতো, সেখানে কিন্তু বিশৃঙ্খলাটা হওয়ার সম্ভাবনা আরও কমে আসতো। আমরা তো বলেছি যে আমরা নির্বাচনে যাব এবং আমরা সুন্দর একটি প্যানেল ঘোষণা করব। দেখেন, আমাদের যেই প্যানেলে, আমাদের পূর্ণাঙ্গ প্যানেলে 4জন মেয়ে আছেন, তার ভিতরে আমাদের এজিএস এশা কিন্তু সে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের রাজনীতিতে সে আগে থাকতেই যুক্ত। নার্গিস খাতুন আমাদের ক্রীড়া সম্পাদক, তিনি আমাদের সাথে যোগাযোগ করেছেন যে আমি আসলে একটি প্ল্যাটফর্ম চাই, যেই প্ল্যাটফর্মের মাধ্যমে নারীদের নিয়ে আমি আগাতে চাই। তখন আমরা তাকে জায়গা করে দিয়েছি। স্বপ্না খাতুন, নুসরাত ইশিতা, সেও আমাদের সাথে যোগাযোগ করেছেন। আমরাও আমাদের যে নারী বান্ধব কিছু কাজ, বিশেষ করে নারীরা যে
সাইবার বুলিংয়ের শিকার হচ্ছে, নারীরা বিভিন্নভাবে বাধাগ্রস্ত হচ্ছে, নারীরা নারীরা রাজনীতিতে আসার কারণে তারা যে বিভিন্নভাবে কটূক্তি, শারীরিক এবং মানসিকভাবে হেনস্থার শিকার হচ্ছে, সেগুলো নিয়ে আমরা কিন্তু কাজ করেছি। যার কারণে নারীরা আমাদের প্রতি নিজের থেকে আগ্রহ দেখিয়েছেন এরা, যে আমরা দলমত রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে গিয়ে আমরা একটি প্ল্যাটফর্ম চাই যেখানে আমরা নারীদের নিয়ে কাজ করতে চাই। তারা আমাদের সাথে যোগাযোগ করেছে। আমরা চাই বাংলাদেশের শিক্ষার্থীদের কণ্ঠ হয়ে কাজ করতে, সে হিসাবে আমরা তাদেরকে আমাদের প্যানেলে নিয়েছি। ডাকসু বা জাকসুতে কি হয়েছে সে ব্যাপারে আমি আসলে কথা বলতে চাচ্ছি না। আমি আমার সম্পূর্ণ মনোযোগ আমি রাকসু কেন্দ্রিক রাখতে চাচ্ছি। তবে আমি আশা করছি বাংলাদেশের অন্যান্য যেই নির্বাচনগুলো হলো ডাকসু জাকসু, ওইগুলোর ধারাবাহিকতা না হয়ে বাংলাদেশে আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আমাদের রাকসু নির্বাচনটি হবে একটি, দেখেছেন যে ওই ইতিমধ্যে কিন্তু একটি অংশগ্রহণমূলক নির্বাচন হতে যাচ্ছে। তো আমি আশা করব 25 তারিখ অর্থাৎ নির্বাচনের দিন, নির্বাচনের সময় যেই সকাল 9টা থেকে বিকাল 5টা পর্যন্ত যে সময়টা, এই সময়টাতেও আমাদের বিভিন্ন প্যানেলের রাজনৈতিক প্যানেল হোক, স্বতন্ত্র প্যানেল হোক, আমাদের সেই সৌহার্দ্যপূর্ণ আচরণ বজায় থাকবে। এখানে আমাদের মাঝে কোনো বিভেদ সৃষ্টি হবে না এবং যে অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা বিশ্ববিদ্যালয় প্রশাসন বা নির্বাচন কমিশন তারা কোনো একটি বিশেষ গোষ্ঠীকে, হয়তো বা সেটা ছাত্রদল অথবা ছাত্র শিবির বা স্বতন্ত্র কাউকেই তারা বিশেষভাবে ফেভার করবে না, কোনো স্বজনপ্রীতি দেখাবে না। নির্বাচন যদি সুষ্ঠুভাবে হয় এবং সেটা যদি আপনার প্রশ্নবিদ্ধ না হয়, তাহলে যে কোনো পরিস্থিতি হোক, যে কোনো রেজাল্ট হোক, শিক্ষার্থীদের রায় আমরা মাথা পেতে মেনে নেব, আমরা সেটাকে স্বাগত জানাবো। আর নির্বাচন কমিশন নিয়ে আমাদের কিছুটা শঙ্কা এখনও আছে। যেমন বর্তমান প্রধান নির্বাচন কমিশনার যিনি, আপনি জানেন রুয়া ইলেকশন হয়েছে কিছুদিন আগে, অ্যালামনাই অ্যাসোসিয়েশনের যে ইলেকশন, সেটি কিন্তু একটি মারাত্মক প্রশ্নবিদ্ধ একটি নির্বাচন হয়েছে, এটা আপনারা কিন্তু জানেন। তো সেখানে কিন্তু এই বর্তমান আমাদের নির্বাচন কমিশনার সেখানেও প্রধান নির্বাচন কমিশনার হিসেবে কাজ করেছেন। তো আমার আসলে একটু এটা নিয়ে আপত্তি ছিল যে এরকম একটি প্রশ্নবিদ্ধ নির্বাচন হওয়ার পরেও সেখানে যে কমিশন ছিল সেম কমিশন রাকসুর ক্ষেত্রে আনার বা আমাদের যে বিশ্ববিদ্যালয় প্রশাসনের যে নিরপেক্ষতা, সেটা নিয়ে আমার একটু প্রশ্ন আছে, বা তাদের সদিচ্ছা, রাকসু নির্বাচনের সদিচ্ছা নিয়ে প্রশ্ন আছে। যে রুয়ার মতো এরকম একটা ঘটনা ঘটার পরেও সেই সেম যেই পরিষদ, যে সেম কমিটি বা নির্বাচন কমিশন, তাদেরকে আনা হয়েছে। তো এটা নিয়ে আমার প্রশ্ন থাকলেও আমি আশা করব তারা অতীতের যে প্রশ্ন, তাদের প্রশ্নবিদ্ধতা ছিল, তাদের অতীতের যে ভুলগুলো ছিল সেগুলো শুধরে একটি সুন্দর এবং স্বচ্ছ এবং গ্রহণযোগ্য একটি রাকসু নির্বাচন উপহার দেবে এই কমিশন, তাদের প্রতি আমার এই আশা আছে। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সবসময় গণতন্ত্রে বিশ্বাসী। গণতান্ত্রিক উপায়ে সবারই ভোট দেওয়ার অধিকার আছে, সবারই প্রার্থী হওয়ার অধিকার আছে। সেই হিসাবে সে তার জায়গা থেকে সে দলীয়ভাবে মনোনীত না হয়ে সে নিজ থেকে একা স্বতন্ত্রভাবে ইলেকশন করছে, সেটা তার সম্পূর্ণ ব্যক্তিগত ব্যাপার। সে এখনও আমার দলের বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক। তো আমার আশা, তার প্রতি আশা, সে দলীয় সিদ্ধান্তকে সম্মান জানিয়ে সে তার জায়গা থেকে সরে আসবেন, সে তার প্রার্থিতা প্রত্যাহার করবেন। তারপরেও যদি সে প্রত্যাহার না করে, তার নির্বাচন করার অধিকার আছে, সে নির্বাচন করবে। তবে এ ব্যাপারে সাংগঠনিক কী ব্যবস্থা আসতে পারে সেটা পরে দেখা যাবে। সে তার জায়গায় তার নির্বাচন করবে, আমরা আমাদের জায়গায় নির্বাচন করবো। আমরা যদি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল শিক্ষার্থীদের মনে জায়গা করে নিতে পারি, তাহলে অবশ্যই আমাদের প্যানেলের এই জায়গায় কোনো আশঙ্কার জায়গা নেই।